চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। দ্রুত নগরায়ন ও ভোগ্যপণ্যের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে বর্জ্যের পরিমাণও। আর সেই বর্জ্যের বড় একটি অংশ জুড়েই এখন প্লাস্টিকের আধিপত্য। শহরের বিভিন্ন ময়লার স্তূপে চোখে পড়ে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়ক সহ নানা ধরনের প্লাস্টিক বর্জ্য। পরিবেশবিদরা বলছেন প্লাস্টিক সহজে মাটির সঙ্গে মিশে না। ফলে একদিকে যেমন দূষণ বাড়ছে, অন্যদিকে ময়লার স্তূপে জমছে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য। আমরা এখানের মধ্যে বিভিন্ন ধরনের পাই, হয়তো বা একটু পলিথিনটা বেশি আসে আর কি, ওইরকম ওইরকম করে আসে, এটাই। প্রতিদিন ময়লার স্তূপে কাজ করা এসব সংগ্রহকারীদের দাবি, অন্যান্য বর্জ্যের তুলনায় প্লাস্টিকের পরিমাণই বেশি। বিক্রিযোগ্য প্লাস্টিক সংগ্রহ করে চলে বাড়তি ইনকাম। এখানে প্লাস্টিক হতে কাঁচের বোতল হতে অল কমপ্লিট। তো এগুলো আমরা মনে করেন আনলোড করার সময় কাঁচরা ফেলবার সময় এগুলো আমরা বাসে নিয়ে আমরা বিক্রি করি আলাদা আলাদা বিক্রি করে, মানে এগুলো আমাদের খরচের পয়সাটা হয় আর কি। এই সংগ্রহকারীরা জানান প্লাস্টিক বোতল, সফট ড্রিঙ্কসের বোতল, বিভিন্ন প্যাকেট ও নানা ধরনের উপকরণ কিনে থাকেন এবং সংগ্রহ করে থাকেন তারা। এখানে আমরা মনে করেন যে ঠান্ডা জাতীয় যেসব জিনিসগুলা খাই, ওই রকম প্লাস্টিকগুলা, ওটা যেটার নাম বলা হয় যে ওয়ান টাইম, আমরা ওই সব প্লাস্টিকগুলা একটু বেশি সংগ্রহ করতে পারি। আর আছে মুলাম জাতীয় কিছু মালামাল, ওই লার্সির বোতলগুলা, ওগুলো আমরা মনে করেন যে বাসাবাড়ির থেকে কিনে আনি, কেজি 25 টাকা করে কিনে আনি, এখানে আনিয়ে 30 টাকা করে বিক্রি করি। চট্টগ্রাম শহরের ময়লার স্তূপে দাঁড়িয়ে স্পষ্ট দেখা যায় প্লাস্টিক এখন শুধু একটি বর্জ্যের নাম নয়, এটি নগর ব্যবস্থাপনা, পরিবেশ এবং জনসচেতনতার একটি বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন প্লাস্টিকের ব্যবহার কমানো এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা। মাহি সাজিদ, খবর 24।